তাকাও কোকো, এই দেখ আমি চলে যাচ্ছি। আর দেখো বন্ধুরা, চারিদিকে বাজি ফাটছে বলে না, ও ঠাকুর ঘরে এসে বসে রয়েছে, জানো ভীষণ ভয় পাচ্ছে ও। কি আর বলবো তোমাদের। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো দেখো বন্ধুরা, সব হচ্ছে গাছের ফুল। এটা হচ্ছে স্থলপদ্ম, এটা হচ্ছে জবা, সব আমার গাছের। আর এটা আমার যা দিয়েছে, আর এগুলো আমার সব গাছের। দেখো এখানে আছে সাদা নীলকণ্ঠ, শিউলি, সাদা টগর, অনেক কিছু। আর পুজো টুজো হয়ে গিয়েছে, আমার রান্না বসিয়েছি, আমার হাজবেন্ডকে একটা মালা পরিয়ে দিয়েছি। শুভ সকাল বন্ধুরা, তোমরা কে কেমন আছো? অবশ্য খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে কালী পূজা, দীপাবলি। তোমাদেরকে অনেক ভালোবাসা আর অনেক শুভেচ্ছা। আজকে তোমাদেরকে স্বাগত একটা নতুন ব্লগে। তোমাদের সঙ্গে করে নিয়ে, তোমাদের সাথে করে নিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি, কালী পূজা ব্লগ। আর আমার ঘরে আছে আজকে লক্ষ্মী পূজা। আমাবস্যা পড়বে বেলা 2টোয়। 2টোর পর আমি লক্ষ্মী পাতবো। তোমরা আমার লক্ষ্মীকে অনেকবার দেখেছো হাঁড়িতে ধান সাজসজ্জা দিয়ে। তো এখন দেখো বাজে 1:25। তো ওই জন্য 2টো বাজিনি বলে লক্ষ্মী পাততে পারছি না। হ্যাঁ, এইগুলো সব ছেড়ে ফেলবো, ছেড়ে শাড়ি পরবো। এই দেখো শাড়ি বার করে রেখেছি, একটা তাঁতের তাঁত প্রিন্ট শাড়ি, গ্রিন আর হলুদ, আর সায়া আর ব্লাউজ হলুদ বার করে রেখেছি, ওটা পরবো যেহেতু ঘরে লক্ষ্মী পূজা, তাই জন্য। আর বন্ধুরা, আমাদের এটা হচ্ছে, জানো তো, এটা হচ্ছে দীপান্বিতা কালী পুজো, তোমরা সকলেই জানো। তবু একবার বললাম যে কার কার এই লক্ষ্মী পূজাটা ঘরে তোমাদের আছে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করো। আর জানো তো বন্ধুরা, আমার বাড়িতে হয় কালী পূজা। আমার একার নয়, আমার তো সাবেকি বাড়ি, পুরনো বাড়ি। আমরা এই বাড়িতে গোটা 200 জন মতন বাস করি। হ্যাঁ, সবাই কিন্তু আলাদা আলাদা বাড়ি, কিন্তু 200 জন। আমাদের তো এটা জমিদার বাড়ি, তোমরা সকলেই জানো, তোমাদের অনেকবারই বলেছি। তো আমরা 200 জন ঘর বাস করি, সব জ্যাঠতো করতো, তো সবই নিজের। তো এই আমরা সবাই মিলে একটা আমরা কালী পূজা করি, সেটা তোমাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি, তোমাদের আজকেও শেয়ার করব। হ্যাঁ, সন্ধেবেলা যাবো আমি ধূপবাতি দিতে। তো আজকে আমাদের এই লক্ষ্মী পূজার, কালী পূজার দিনে যে লক্ষ্মী পূজা আমার বাপের বাড়িতেও ছিল, তবে এই ঠাকুরন গড়াটা ছিল না। তো বন্ধুরা, ঠাকুরন গড়তে দিয়েছি আমার খুশ শাশুড়িকে, কারণ আমার শরীরটা ভালো নেই, একটু জ্বর জ্বর মতন, শরীরটা খুবই খারাপ। তো খুশ শাশুড়ি ভীষণই সুন্দর বানায়, কাকিমার থেকে আমার শেখা। তো এখন আমি কবছর করছিলাম, তো কাকিমাকে আজকে দিয়েছি, আমার শরীরটা ভালো নেই বলে। আর আমি আলক্ষ্মী বানিয়েছি, আমাদের আলক্ষ্মী করতে হয় গোবরে। তো চলো সেটাই তোমাদেরকে দেখাবো। এখন ওটা আমার ঘরে আছে, আমি এই জাস্ট বানিয়ে এলাম। আর কাকিমার কাছে আছে ঠাকুরিন 21টা প্রদীপ, সেই কলা পেটকো মানে কলার যে খোলাটা হয়, কলার খোলা না, কলা গাছের যে খোলাটা হয় তার উপরে করতে হয়। একটা করতে হয় শুকটা হচ্ছে 4টে মুখ হয়, 4টে মুখে 4টে সলতে দিয়ে 4টে মুখ জ্বলবে, এইগুলো দিয়ে হবে আজকে আরতি। তোমাদের গত বছর আমি শেয়ার করেছিলাম, যদি পারি আজকেও তোমাদেরকে শেয়ার করব। কেন বন্ধুরা, শরীরটা তো ভালো নেই। তো বন্ধুরা, যদি কোথাও ভালো লেগে থাকে আজকের ভিডিওটা, একটা লাইক দিয়ে দেখা শুরু করো। আর যারা আমার নতুন বন্ধুরা এসছো, তাদের অনেক ভালোবাসা। আর যারা আমার পুরাতন বন্ধুরা এতটা পথ আমাকে অতিক্রম করেছো, তাদেরও অনেক ভালোবাসা। তো চলো তোমাদেরকে দেখাই আমি গোবরের আলক্ষ্মী। বন্ধুরা, আমি গোবরের আলক্ষ্মীটাকে জাস্ট একটা আলক্ষ্মী বিদেই, আজকে লক্ষ্মী পূজার লক্ষ্মীকে ঘরে আনবো বরণ করে। আর এই গোবরের আলক্ষ্মী দেখো এরকম চুপ করেছি, একটু মাথার চুল দিয়ে দিয়েছি, আর হাত পা করেছি, জাস্ট এটা করতে হয়, তাই জন্য এইটাকে মোমবাতি দিয়ে একটু ফুল দিয়ে 7 ঘন্টা বাজিয়ে একে বিদেয় করে ঘরে লক্ষ্মী পুজো হবে। আগে একে বাইরে পুজো হবে, তারপরে এই দেখো এখানে ঘরে রাখতে নিয়ে এটা উঠোনে রেখেছি। এই দেখো এটা আমার উঠোন, তোমরা তো সকালেই দেখেছো আমার উঠোনটা ঘেরা, তোমরা সেটা সকলেই জানো। আর আমার উঠোনটা পুরোই পাকা বন্ধুরা, আমাকে কোথাও কাদা মাটি মারাতে হয় না, আমার উঠোনটা পুরোই পাকা, আমাকে জল কাদা একদম মারাতে হয় না। আর দেখো আমার বাড়ির এতটা অবধি হচ্ছে পাকা, ঠিক আছে, পুরো সিমেন্ট, একদম ঢালাই রাস্তা। হ্যাঁ, ওইটুকুনি সবার কাছে বলে ওইটুকুনি আর হয়নি, কিন্তু আমার টুকুন সব আমাকে কাদা পাড়াতে হয় না। তো ঘরে আলক্ষ্মী তুলতে নেই বলে আমি এখানে রেখে দিয়েছি, আর ওগুলোকে আনতে যাবো তখনও তোমাদের সঙ্গে শেয়ার করবো, পাশে থাকো। বন্ধুরা, এই দেখো ঠাকুর, আর ঠাকুর দেখো করেছে, এটা হচ্ছে সিঁদুর কৌটো, এই দেখো চালগুড়ি দিয়ে কত সুন্দর কালার করে করেছে। আর এটা হচ্ছে সুখ, 4টে সলতে দিয়ে জ্বলবে। আর এটা হচ্ছে 21টা প্রদীপ। দেখো এগুলো হচ্ছে কলা পেটকো, যেগুলো বলেছিলাম, কলা গাছের যে ছালটা, তার উপরে ঠাকুরগুলো করতে হয়। তো কেমন হয়েছে বলো।
তো বন্ধুরা, তোমাদের তো সকাল থেকে সবটাই দেখালাম আর ঠাকুর ঠাকুরও দেখালাম। প্লিজ বন্ধুরা, আমার খুবই সর্দি করেছে, জ্বর হয়েছে, তো একটু ভয়েস ব্রেকডাউন হলে প্লিজ একটু মানিয়ে গুছিয়ে নিও, কেন তোমরা তো আমার ফ্রেন্ড। তো দেখো, এই দেখো তোমাদের সব দেখালাম। দেখো এবার লক্ষ্মীর হাঁড়িটা নিয়ে এসেছি, ঠাকুর পাতবো। 2টো বেজে গিয়েছে, তোমাদের বললামই যে 2টো আমাবস্যা পড়বে, তারপরেই পাতবো। আবার কিন্তু যখন আমাবস্যা ছেড়ে যাবে পরের দিনে, তখনই কিন্তু লক্ষ্মীটা তুলবো। তো আমরা পুজো হয়ে যাওয়ার পর এই হাঁড়ির মধ্যে গুছিয়ে আবার রেখে দিই নেক্সট বারের পুজোর জন্য। 3বার ধান পাল্টানো হয়, একটা কার্তিক মাসে এই পুজো, সরি বন্ধুরা, একটা মাঘ মাসে, একটা রান্না পান্তায়, আর একটা যখন আর একবার লক্ষ্মী পুজো হয় ভাদ্র মাসে তখন। আর এই কার্তিক মাসেটায় বা ধান পাল্টানো হয় না, এটা সেই ধানেই পুজো হয়। 3বার বছরে আমাদের ধান পাল্টাতে হয়। ফুল টুল সবই নিয়ে নিয়েছি, খালি নৈবেদ্যটা এখন করব না, কেন সন্ধ্যায় পুজো হবে তখনই নৈবেদ্যটা করব। আর দেখো এখানে কিছু মাটির প্রদীপ নিয়ে নিয়েছি, এই মাটির প্রদীপে সলতে দেবো, দিয়ে দিয়েছি, দিয়ে এবার তেল দিয়ে সন্ধেবেলা ছেলে এগুলোকে জেলে দেবে। আমরা আগের দিনও কিন্তু বন্ধুরা জেলেছিলাম। सर्वे कार्जेषु माधव नमो श्रीमाधव नमो श्रीमाधव नमो श्रीमाधव ओम गंगे च जमुना বং এতব্যে পচতি পভ্যে এ দেখছো বন্ধুরা, যখন আরতি করছিল তোমাদের দেখিয়েছি, ভীষণ ভীষণ সুন্দর লাগছিল। দেখো সব এখানে বাতি জ্বেলেছি, এখানে একটা মাটির প্রদীপ দিয়েছি, আর এই দেখো নৈবেদ্য, এই যে দেখেছো কত সুন্দর, বলো কত সুন্দর। তো হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। ব্লগটা অনেকক্ষণই শুরু করেছিলাম, তোমাদেরকে দেখো পুজো হয়ে গিয়েছে, তোমাদের সঙ্গে যতটা পারলাম বন্ধুরা মানে তোমাদেরকে শেয়ার করলাম। আর দেখো ঘেমে কি অবস্থা, দেখতে পাচ্ছি, দেখো প্রচণ্ড গরম আমাদের কলকাতায়, কি বলবো। আর দেখো পুজো হয়ে গেছে, এই দেখো তোমাদের দেখালাম। আজকে আমাদের দীপান্বিতা কালী পূজা, এই কালী পূজায় আমাদের ঘরের লক্ষ্মী পুজো হয়। তো দেখো কলা পেট করতে, মানে কলার যে খোলাটা হয়, কলা গাছের খোলাটা, সেটাই দেখো 21টা প্রদীপ। আর এটা হচ্ছে সুখ, এই দেখো জ্বলছিল, এখনো একটু একটু জ্বলছে। আর দেখো বাতিতেই বাতি ঠাকুর ঘরে। আর এখানে দেখো মাটির একটা প্রদীপ দিয়েছি, দেখতে পাচ্ছ, এই যে মাটির প্রদীপ। আর দেখো মা লক্ষ্মীকে যে সবাইকে বলেছি, মা লক্ষ্মীকে যে সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো। আর তোমাদের দীপাবলি, তোমাদের কালী পুজো খুব ভালো কাটুক, তোমরা সাবধানে বাজি ফাটাও, কারোর গায়ে যেন না লাগে, নিজেরা আনন্দ করতে গিয়ে যেন অপরের না ক্ষতি হয়। তা বন্ধুরা চলো, আর বক বক করে ব্লগটা বড় করবো না। তোমাদের কেমন লাগলো একটা লাইক দিয়ে দেখা শুরু করো, কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও যে ভিডিওটা কেমন লেগেছে। তো এখানে শেষ করছি, আমার ঠাকুর ঘরে বসে আমার লক্ষ্মীর সঙ্গে। টাটা।